অটোতে উঠে ক্যামেরা অন করতেই চাচা তার যে একটা হাসি দিয়েছে, দেখেই মন জুড়িয়ে গেল। আসলে চাচার হাসিটা অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এবং আমার হোম মিনিস্টার মিলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। দুজন অনেক দিন থেকে বাসা থেকে বের হয়নি, তাই আজকে একটু বের হয়েছি। ভ্যানে করে ঘোরার মজাই আলাদা, কারণ ভ্যানে করে ঘুরলে পরিবেশটা ভালোভাবে উপভোগ করা যায়। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের ফেরিঘাট বাজারে। আমরা এখানে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি, কারণ আমরা বাসে করে আজকে আমার বোনের বাসায় যাব। তো এদিকে আমার হোম মিনিস্টার, সে এখানে কিছু খাবার নিয়ে নিয়েছে, কারণ আমরা বাসা থেকে না খেয়ে বের হয়েছিলাম। তো আর এই ফাস্ট ফুডগুলা আমাদের খুব পছন্দের খাবার, তাই আমরা দুজনে একটু মজা করছিলাম। ও আমাকে খাওয়াবে না আমি ওকে খাওয়াবো, সেটা নিয়েই আমাদের মজা চলছিল। যাই হোক, লাস্টে আমি খেয়ে নিলাম আমারটা এবং ওই ওরটা খাচ্ছিল। এভাবে আমরা খুনসুটি করতেছিলাম আর বাসের মধ্যে বসেছিলাম। অবশেষে সে আমাকে খাইয়ে দিল, যেটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এভাবেই আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটা গান খুব বেশি মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক, পথেরও শেষ আছে, দিনেরও শেষ আছে, সবকিছুরই শেষ আছে। একটা সময় আমাদের থমকে দাঁড়িয়ে যেতে হয়। অবশেষে আমরা বাস থেকে নেমে একটু হাঁটা শুরু করেছি আমার বোনের বাসার উদ্দেশ্যে। আর হাঁটতে যেই এই দোকানটা দেখে তার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সে আইসক্রিম ছাড়া যাবে না। তো যাই হোক, কি আর করার, তাকে আইসক্রিম কিনে দিলাম এবং সে ছোট বাচ্চার মতো খাচ্ছে আর হাঁটতেছে। এটা দেখে আসলে আমার খুব ভালো লাগে, কারণ তার ছেলেমানুষিপনা এখনো যায়নি। সে অনেক আনন্দের ছলেই থাকে, মজা করে, সবসময় দুষ্টুমির মধ্যেই থাকে। তাকে দেখে কখনো বোঝাই যায় না যে সে আসলে সংসার জীবন পার করছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যাক, আমার বোনের বাসায় যাইতে এই বাসাটা আমার খুব পছন্দের একটি বাসা। আমি যতবার যাই ততবার এই বাসার সামনে দাঁড়িয়ে একটু দেখি। অনেক সুন্দর লাগে এই বাসাটা। যাক, আমরা গেটের সামনে দীর্ঘ 2.5 ঘন্টা দেরি করার পর সে তার ঘুম ভেঙেছে এবং সে মনে করেছে যে আমরা দুতলা দুধ কেনার জন্য আসছি। গাইস, আপনারাই বলুন, আমরা কি দুতলা? একদিনে দুতলা। ফাইনালি চলে আসছে বোনের বাসায়। আসেই দেখি এই তো আমার রিয়ান মামা ঘুমাচ্ছে। তার ঘুম আর নষ্ট না করি। এখন আপাতত আমরা আমাদের কাজগুলো করে নিই। এদিকে আমার বোন রান্না করতেছে। এটা হচ্ছে আমার দুলাভাইয়ের রুম। অনেক সুন্দর একটি রুম, সাজানো গোছানো পরিপাটি। আমার ভিডিও দিতে হবে।